এখন নিউ জার্সিতে নিউ জার্সি এডিসন শহরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সি আজকে আজকের এই অনুষ্ঠানে প্রচুর বাংলাদেশিরা যোগদান করেছে। আমরা সিলেট ইউনিয়ন চ্যানেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে আমরা সম্প্রচার করছি। আপনারা সবাই আমাদের সাথে অনুষ্ঠানকে ধন্যবাদ। বৈশাখী মেলাতে বিভিন্ন স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি, শাড়ি এবং খাবারের দোকান সহ বিভিন্ন রকমারি স্টলের সমাহার। আমি একটু স্টলগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এই যে আপনার এখানে কি বৈশাখী মেলাতে পান্তা ইলিশ না শুধু স্ন্যাক না? না না, জি 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 জি, আমরা হচ্ছে টিজি স্প্রিংকেলস, আমরা হচ্ছে ফ্রম পিসকাটে। আচ্ছা, আমরা আপনার লাইভ চটপটি, লাইভ ফুচকা, লাইভ ঝালমুড়ি, তারপর আমরা সমস্ত 100% হালাল, 100% হোমমেড, 100% ফ্রেশ। অত্যন্ত আমাদের দেশি খাবারের সমাহার এখানে দেখতে পাচ্ছি। আমাদের চিতই পিঠা আছে, নোনতা পিঠা আছে, পাকন পিঠা আছে, লবঙ্গ পিঠা আছে, ঝাল পিঠা আছে গোস্তের, আমাদের দেশি পিঠা, দেশি খাবারের সমাহার। আপনাকে ধন্যবাদ। যে এখানে আমরা আরেকটি কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। এখানে কাপড়, শাড়ি, সেলোয়ার কামিজ সবকিছু আছে। And I also came to New York. First I went to New York to a wedding, and then now we're moving to New York. And I got this new watch called the Poppy watch, and it's pretty cool. And like, Thank you, Nivan. on it, and you could How's your watch? Is good? yeah, and you could make houses and you can do Thank you. This is all the থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এবার কথা বলবো আমাদের এই নিউ জার্সি বাংলাদেশি কমিউনিটিকে, যিনি একদিন এতে নিরলস কাজ করছেন। নিউ জার্সি বাংলাদেশি অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ফুবানার চেয়ারম্যান ছিলেন জনাব মীর চৌধুরী, এবং সাথে আছেন মামুন চৌধুরী এবং আমাদের গুলাম ফারুক ভাই। চেয়ারম্যান প্লাস এক্স প্রেসিডেন্ট, রাইট। প্রেসিডেন্ট। এখানে বাংলাদেশি কমিউনিটির অবস্থা কেমন একটু প্লিজ একটু বলেন। হ্যালো সাহেব, আপনি তো খুব ভালো করেই জানেন, আপনি তো নিজেও তো এই সংগঠনের সাথে প্রথমভাবে জড়িত ছিলেন। আপনি আমাদের অনেক এক্সিকিউটিভ পজিশন হোল্ড করেছেন। এটা হচ্ছে আজ থেকে প্রায় 35 বছর আগে জন্ম নেওয়া একটি সংগঠন। এটা অত্যন্ত সুন্দর, সুসজ্জিত এবং অত্যন্ত সুশিক্ষিত লোকজনের দ্বারা সংগঠিত এটা একটা সংগঠন। তো আমরা, এটা হচ্ছে নিউ জার্সি, সমস্ত নিউ জার্সি ব্যাপী একটা সংগঠন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউ জার্সি, যার একটা ঐতিহ্য আছে, যার একটা অনেক ইতিহাস আছে, সাংস্কৃতিক ইতিহাস, প্রবানার ইতিহাস, সাংগঠনিক ইতিহাস। তো আমরা যে আমাদের এজেন্ডা বা যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কিন্তু যে কাজটা শুরু করেছি আমরা তাও চালিয়ে যাচ্ছি, কিন্তু সাম্প্রতিক সময়ে সংগঠন চালানোটা অনেক কষ্টের ব্যাপার। আপনি দীর্ঘদিন এই সংগঠন সার্ভ করেছেন, ফুবানার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একটু আমাদের অত্যন্ত প্রিয় মামুন ভাই, মামুন চৌধুরী। ভাই আসসালামু আলাইকুম। আপনাকে দেখার পর
সেই পুরনো কথা মনে হয়ে যাচ্ছে। আপনি আমাদের এই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিলেন, আপনি আমাদের ট্রেজারার ছিলেন, নিউ জার্সি থেকেই এই অ্যাসোসিয়েশন থেকেই আপনি অনেক সাহায্য করেছেন। ধন্যবাদ আজকে আপনার স্টাম্পার হওয়ার জন্য। আমরা আপনাকে খুবই খুশি। আমাদের it has been changed. Population of the new generation is coming up. Inshallah. গুলাম ফারুক ভাই, তিনি এই ফুবান আর নিউ জার্সি অ্যাসোসিয়েশন ফুবানা সবকিছুরই চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমি ফারুক ভাই একটু শুনতে চাই। ধন্যবাদ। আমাদের প্রাক্তন সভাপতি মীর চৌধুরী এবং রায় চৌধুরী মামুন যেমনটা বলতেছিলেন, এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা সংগঠন। গত বিগত প্রায় 35 বছর যাবৎ নিউ জার্সিতে এই সংগঠন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সমানা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছে। আপনি জানেন যে এখন বাংলাদেশের কমিউনিটি এখানে বেশ বিশাল এবং বড় হয়ে আসছে। তো আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি এবং কর্মকাণ্ডকে। আমাদের প্রিয় ডক্টর ফারুক আজম ভাই, উনি নিউ জার্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, ওনার সাথে সম্পৃক্ত। ওনার নিকট থেকে নিউ জার্সি আজকের এই অনুষ্ঠানটা একটু জানতে চাচ্ছি। আপনারা এসছেন, এটা আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষ 1431-এর শুভেচ্ছা। আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন আপনারা জানেন বরাবরই আমরা এই বৈশাখী মেলা প্রবাসী বর্ষবরণ করেই আসছি এবং আজকের এই অনুষ্ঠানে তানিমা হাদি ছিল আমাদের শিল্পী প্রধান আকর্ষণ। এছাড়াও আমাদের নিজস্ব কিছু অনুষ্ঠান ছিল, হয়ে গেছে, কিন্তু সবাই পছন্দ করেছে এবং আমাদের একটা নাটকও ছিল এবং চমৎকার নাটক। আমরা চাই যে এই আনন্দে এই ফুর্তিতে আপনারা সবাই যুক্ত হন। আমি কথা বলবো এখানে আমাদের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের অন্যতম প্রিয় মুখ, যিনি বাংলাদেশি অ্যাসোসিয়েশনটা দীর্ঘদিন যাবৎ জড়িত এবং এখানকার একজন সিনিয়র কি বলবো অ্যাডভাইজার, হ্যাঁ, আমাদের নাসিম আলী ভাই। উনার নিকট থেকে একটু জানতে চাচ্ছি বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে নিউ জার্সি। আমি আমেরিকাতে অলমোস্ট 56 বছর আছি, and I'm very involved with the Bangladeshi community. I'm also involved with the local politics, and I want Bangladeshi people to get more involved with the politics because we're very organized, well organized here. People are highly educated people in New Jersey. Kintu amader we have to get into mainstream politics, and that's one thing in the future I want to talk to Bangladeshi community because every other country is very, very involved with this country's politics. একটু আপনি চাচ্ছেন আমাদের বেশি করে যেন পিপুল মেইন স্ট্রিমে চলে আসে, mainstream chole jaye because we don't hold that many positions, say councilmen and Pakistani, Indian, Right. Nepalis, even they all got involved with this. Then when I went to Washington DC to meet with the Senator Julie Brand, and they had people from Afghanistan, people from all the other countries, but I was only Bangladeshi. So thank you. Open that. We gonna work with you, inshallah. Inshallah, we'll all have to work together, make Bangladesh, the mainstream Bangladesh become very well oil off now. Now we're one of the developed countries.
Tahu